নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, উচ্ছে আলু ভাজা। এই উচ্ছে আলু ভাজা করার জন্য আমি দেশি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং তার সঙ্গে উচ্ছেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে কড়াইতে দেওয়ার জন্য আমি তেল গরম হলে শুকনো লঙ্কা কেটে আর 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে উচ্ছে আলুটা দিয়ে তাতে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে উচ্ছে আলুটাকে চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন বন্ধুরা, কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না সেদ্ধ হবে আমি এইভাবে চাপা দিয়ে নাড়াচাড়া করে রাখবো। যেই সেদ্ধ হয়ে যাবে আবার আমি কড়াইতে তেল গরম করে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে আমার আগে থেকে ভাপিয়ে রাখা উচ্ছে আলুটা দিয়ে দেবো। উচ্ছে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। উচ্ছে আলুটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কড়া থেকে এটা নামিয়ে দেবো। এই রান্নাটায় কিন্তু কোনো রকমের আমি জল ব্যবহার করিনি। আর এই রান্নাটা এরম ভাজা ভাজা করে করলেই এর স্বাদ কিন্তু হয় খুব সুন্দর। এতে কিন্তু একটুও কিন্তু জল দেওয়া যাবে না। আর জল না দেওয়ার জন্য এটার স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। এই রান্নাটা আপনারা বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা তো তেতো জিনিসটা খুব একটা খেতে চায় না, কিন্তু এই রান্নাটা দিলে বাচ্চা অবশ্যই খাবে। এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।